কাজ লাগতো না, জব লাগতো না, কিছু লাগতো না, খালি যাইতে পারলো হয়েছে। মিলেনিয়াম স্কুল কেন ইয়ামাতোতে সুগাই করে না বা রেফার করে না? দেখেন, আপনি যদি জাপানে কাউকে জিজ্ঞেস করেন যে জাপানের সবথেকে কঠিন কাজ কোনটা, তাহলে চোখ বন্ধ করে বলবে যে ইয়ামাতোর কাজ। ইয়ামাতোর কাজটা হচ্ছে কুরিয়ার সার্ভিসের কাজ। কারণ বড় বড় যে প্যাকেটগুলো আসে, ওই প্যাকেটগুলো মানে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া, মানে ওঠানো নামানো এরকম আর কি কাজ। আমি যদি কখনো করি নাই, তো কাজগুলা এরকমই। আপনি যদি মিরানিমুড়ি সেমিনার শুনে থাকেন, তাহলে অবশ্যই প্রিন্সিপালের এই ভাষণটা অবশ্যই শুনবেন যে ওনার টার্গেট হচ্ছে একজন স্টুডেন্টকে জাপান নিয়ে তাদের স্কুল পড়াশোনা করানোর পরে ভালো একটা পর্যায়ে নিয়ে যাওয়া। ঠিক আছে? তো আপনি যদি এই মতোতে কাজ করেন, এই লেবারের কাজ করেন, ভারী কাজ করেন, তখন আপনার শরীর ক্লান্ত থাকবে, শরীর চলবে না, ঠিকমতো পড়াশোনা করতে পারবেন না। তো আপনি যদি পড়াশোনা না করেন, তাহলে আপনার অবশ্যই লেভেল আপ হবে না, আপনার ভবিষ্যৎ অত ভালোর দিকে যাবে না যদি পড়াশোনা না করেন ঠিকমতো। কারণ জাপান থাকলে আপনার অবশ্যই জাপানি ভাষা পড়তে হবে, শিখতে হবে, জানতে হবে। তো এই কারণে মূলত মিরানিমোরি ইয়ামাতোতে সুগাই করে না। মূলত আমাদের ভালোর জন্যই তারা সুগাই করে না। তাহলে সুগাই করতে ওর দোষ কোথায়? এমন না যে মিরানিমোরি সুগাই করলে মানে মিরানিমোরি কোনো লস হয়ে যাবে, না, কোনো তো লস হবে না। সুগাই এই জন্যই করে না যাতে আমরা এত দূরে কষ্ট করে না যাই, তো কষ্টের কাজ না করি, এবং সুন্দর মতো মনোযোগ সহকারে পড়াশোনা করি, পড়াশোনাটা কন্টিনিউ সুন্দর মতো চালিয়ে যেতে পারি। তো আসলে এগুলাই স্টুডেন্টের ভালো লাগে না। যদি এছাড়াও শোকাই ছাড়াও অনেক স্টুডেন্ট এখন পর্যন্ত কাজ করতেছে, কাজই করতেছে না এমন না। আর এই কাজটা এমন একটা কাজ যেটা তারা মানে অনেক লং টাইম ধরে কেউ করেও না। এটা হচ্ছে না পারতে কাজ করা। ধরেন আপনি নতুন না আসছেন, কোনো কাজ পান না, অল টাইম নিয়মতের কাজ থাকেই। আমরা আসলে নিজের দোষগুলো কখনো চোখে দেখি না। জাপান আসার আগে স্কুল যা বলছে সব কিছুতে আমরা রাজি, যে এমনিও কোনো রকম এয়ারপোর্ট পড়তে পারলো হয়েছে, জাপান পাড়া দিতে পারলো হয়েছে, কাজ লাগতো না, জব লাগতো না, কিছু লাগতো না, খালি যাইতে পারলো হয়েছে। আসার পর আমাকে সব চেঞ্জ হয়ে যায়, ওতে ভুলে যাই কী হয়েছে না হয়েছে, কী কইছে, কী আমরা বইলাইছি, কী করবো সব ভুলে যাই। জাপান আইতে পারছি না, ওনার কোনো কিছু মাথায় নাই, সব ভুলে গেছে, নতুন করে সব কিছু করতে হবে, এরকম আমরা মনে করি। দেখেন, আপনি এখন যারা বর্তমানে জাপান মানে মিরানোতে আসবেন, তারা অবশ্যই মিরানি সম্পর্কে জানবেন, যাই না তারপর আসবেন। জাপান আইসেই মিরানিমুড়ি এমন, মিরানিমুড়ি হেমন, কাজ দেয় না, এটা দেয় না, এটা দেয় না, এরকম করিয়েন না। যারা আসবেন মিরানি সম্পর্কে জানেন, এখন অনেক স্টুডেন্ট আছে মিরানিমুড়ির, খোঁজ নেবেন, জানবেন, তারপর মিরানিতে আসবেন। ঠিক আছে? শুধু শুধু আইসা একটা স্কুলে আপনি বদনাম করিয়েন না। আপনার বদনামের কারণে হয়তো আরও কোনো স্টুডেন্টের মুড ঘুরে যেতে পারে, নাও আসতে পারে, এজেন্সির কাছ থেকে মারও খেতে পারে। তো যদি পারেন যাই না আসবেন, না হলে আসার দরকার নেই। মিরানমুড়ি কারো পাওদের আনে না, কারণ মিরানমুড়িতে এখন হাজার হাজার পোলাপাইন আছে যারা আসতে চায় কিন্তু আসতে পারতেছে না। ঠিক আছে? তো মিরানমুড়ি সম্পর্কে আরও অনেক তথ্য আপনাদেরকে দিব। যারা মিরানমুড়ি সম্পর্কে জানতে চান বা জাপান সম্পর্কে জানতে চান, ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করে দেন, আর যারা ইউটিউব থেকে দেখবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।